ফাইনালি আমি শিপের সামনে আইসা পড়ছি। ওয়াও, বিগ শিপ! দেখেন এটার আর্টটা দেখেন। একটা ভাই আমি পতাকা নিচ দিয়ে চলতেছি, আমার উপরে পতাকা আর পতাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি ছুটি পাওয়া যায় না, যার কারণে অত বেশি ব্লগ দিতে পারি না, ঘুরতে পারি না। আজকে আমি যাইতেছি বক্স পার্ক। এখন আমি বর্তমানে সিটিতে আছি। এখানে জানি কি বানাইতেছে, ইলেকট্রিক স্কুটার আছে এখানে। এই যে সিটির ভিউ এখান থেকে। আর এটা মিউজিয়াম, পোর্ট মিউজিয়াম এটা। আর এই সিটি বক্স পার্ক মেবি এই পাশে। আমার বড় স্কেলে ওই পার্কটা যাইতে হইব বক্স পার্কে, বাট অ্যাকচুয়ালি এই সিগন্যালটা ক্রস করলে বেটার হইব। সিগন্যাল এটা ক্রস কইরা তারপরে ওই সাইডে যাবো, রাস্তার সাইড দিয়ে যাবো। তো সিগন্যাল ক্রস করে ফেলছি। অনেক এখানকার ড্রাইভারগুলো অনেক ভালো। মানে এখানকার যে গাড়িওয়ালা, অ্যাকচুয়ালি ড্রাইভার বললে ভুল হইব। এটা মেবি আন্ডারগ্রাউন্ড বানাইতেছে, ওই পাশেও একটা বানাইতেছে, এই পাশেও বানাইতেছে। মেবি রুট ক্রস করার জন্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম বানাইতেছে। হ্যাঁ অবশ্যই, দেখেন সিঁড়িগুলা। আর এখান থেকে হাইটে গেলেই আমি ওই যে ফ্ল্যাগের একটা আছে ওইখানে যাই আপনাদের দেখাচ্ছি। এখানে একটু দাঁড়াইলাম, আর ওইখান থেকে আসতেছিলাম। দেখুন কি ডিজাইন করে রাখছে, কি সুন্দর করে তৈরি করে রাখছে। দেখেন এখানে একটা গাছের নিচে ফুল লাগাই রাখছে, খালি জায়গাটুক। বাহ, ওদের মাথায় বুদ্ধি আছে। এখন ওই সামনেই ফ্ল্যাগ দেখা যাইতেছে, পতাকাগুলো দেখা যাইতেছে। সব দেশের পতাকা আছে এখানে। আমাদের বাংলাদেশের পতাকাও আমি খুঁজে বের করলাম, ওইখানে অবশ্যই আছে। আর ওইখানে তো এলইডি স্ক্রিনই। যাই, আমার পিছনে রোদ তো, যার কারণে হয়তো বেশি কালা আসতে পারে। ট্যুরিজম বাস যাইতেছে, সুন্দর একটা বাস যাইতেছে, দুতলা। এখানে বসে ভিউ এনজয় করা যায়। আর এই ডিসপ্লের সামনে দেখেন কত বড় ডিসপ্লে, বিশাল হিউজ। দূর থেকে দেখা যায় ছোট্ট, এত জিনিস আছে ছোট্টখাটো, অনেক সুন্দর জিনিস আছে। সব কিছু তো আর দেখানো সম্ভব না, পসিবল না। সব কিছু দেখাইতে গেলে মনে করেন ভিডিও হয়ে যাবো 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা। সো কেউ দেখবো না ভিডিওগুলো, এত লং ভিডিও হইলে। এমনি 8-10 মিনিটের আমার ব্লগগুলো দেখে না কেউ। এখানে সিমেন্ট দেওয়া কি একটা বানায় রাখছে, গোল। এখানে আমি আরো আগেও আসছিলাম, আইসা ছবি তুলছিলাম। এই ওইটার ভিতরে ফাইলাম করে পয়সা ছবি তুলছিলাম। এখান থেকে স্টুডিয়ামটা দেখা যাইতেছে, কন্টেনারটা যে স্টুডিয়ামটা বানাইছে। বাট মিউজিয়ামটা দেখা যাইতেছে না কেন। এই যে ফ্ল্যাগের কথা বলছিলাম, ওই দেখেন বাংলাদেশের ফ্ল্যাগ। পুরান হয়ে গেছে, সবগুলা পুরান হয়ে গেছে। এগুলা খোলায় আমার নতুন করে লাগানো উচিত ছিল। দেখুন জয় লাগেছে ফ্ল্যাগ। আমি পতাকা নিচ দিয়ে চলতেছি, আমার উপরে পতাকা আর পতাকা। দেখুন কারা কোন দেশ থেকে দেখতেছেন, ওই দেশের যদি পতাকা থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এখানে। আর ওই যাইতেছি সামনে বক্স পার্কে আসা, যে কারণে একটা জিনিস দেখলাম আমি এখানে, তো বড় হিউজ। ওখানে যদি যাইতে দেয় তাহলে অবশ্যই দেখাম, আর না যাইতে দিলে দেখাম না। এখান থেকে দেখুন এটার ভিউ ভালোই, খারাপ না। ওই হেলিকপ্টার ট্রল দিতেছে।
ভাই আমি বক্স পার্কের একদম সামনে এসে পড়ছি। দেখুন একটা বিমানও ল্যান্ড হইতেছে, এয়ারপোর্ট পাশে এয়ারপোর্ট। আর দেখুন রাস্তা, হাঁটার রাস্তাগুলা, ওয়াও, গাড়ির রাস্তাগুলোও যেমন। এই জায়গার প্রত্যেকটা জিনিস মানে ডিজাইনফুল, ইউরোপিয়ান স্টাইলে বানাই রাখছে। লাইটগুলো দেখুন, লাইট। আর এই বসার জায়গাগুলো, এটা ডিফারেন্ট কালার, ওটা আর আলাদা কালার, আরেকটা আলাদা কালার। লাইটের ডিজাইনগুলোও আলাদা। এখানে লেখা আছে নো সুইম, সাঁতার আর নো ফিশিং, মাছ ধরা সাঁতরানো এখানে নিষেধ। দেখেন ছোট্ট ছোট্ট বুট আইসা রয়েছে, বাট ওই পিছে ওইটা আমি একবার দেখছিলাম, ওই তখন আমি গাড়িতে ছিলাম। এখন তো আমি গাড়িতে নাই, এখন তো পুরো সামনে। ওইখানে যাইতে দিব কিনা জানি না, বাট আমি যেমন এই যে কন্টেনার দেওয়া যে ওইগুলা তৈরি করছে না, ওইখানে একটু গরম, তারপরে দেখুন ওইখানে যাওয়ার চেষ্টা করুম যাইতে দেয় কিনা। যদি ওইখানে যাইতে দেয় তাহলে তো ওয়াও, ওটার কাছ থেকেই আমি ব্লগ বা ভিডিও করতে পারবো। দেখুন এইগুলা কত সুন্দর, এইগুলার মধ্যে বুকিং করে যায়, অ্যাকচুয়ালি রাত্রে যায়, বিকালের টাইমে যায়। দেখুন যাইতেছে, এইগুলা ঢুকাইতেছে যাওয়ার জন্য, যাইবো পার্টি শার্টি করবো, আরও কত কি। আর এইখানে বেশি ফটোগ্রাফার দেখা যায়, মানে ফটোগ্রাফি করার জন্য আসে। ইউরোপিয়ান স্টাইলে বানায় না তো, সবার কাছে অনেক ভাল লাগে। দেখেন সামনের এইগুলা কন্টেনার দেওয়া যে তৈরি করছে, সবাই ছবি তুলতেছে উপরে। আর সেই অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য এখানে। আর এখানে যে জিনিসপত্রের দাম আগুন আগুন, আমার মতো গরিব মানুষে আদম যাবো না এই জিনিসপত্রে। সো আপনারা চেষ্টা করবেন সিটিতে থেকে যে এইসব থেকে কিছু কিনে আনতে। ছোটো ছোটো গাছে বড়ই ধরে রয়েছে, এখানে প্রত্যেকটা বড়ই গাছে বড়ই আছে। এই যে বুটগুলা আসলো, দেখুন এগুলাও ভাড়ায় চালিত। ওই কি সুন্দরভাবে উঠাই দিল। পার্ক, বক্স পার্ক, সুন্দর একটা জায়গা। আমার যদি সিটিতে থাকতো, রুম থাকতো, তাহলে মনে করেন প্রতিদিন আসার চেষ্টা করতাম ডিউটির পরে বা রাত্রে। যে রাত্রে হইলে বেশি সুন্দর, রাত্রের দিক দিয়ে আসার চেষ্টা করতাম। বাট আমার জায়গা এমন মরুভূমির ভিতরে যেখানে থাকি, সো ওইখান থেকে আসা পসিবল হয়ে ওঠে না। তারপর আমি যে 7 দিনে বাইরই, অনেক কষ্ট করে বাইরই। দেখুন আমি উপরে যাই দেখাইতেছি, উপরে যাই দেখাই আপনাদের। আরেকজনে মানে এইখানে যে কটাই বানায় রাখছে বোটের জন্য, আমার বলতেছে স্যার বোট। আমি কি না ভাই, দেখুন এই পাশ থেকে এই যে এরকম ভিউ, কন্টেনার তৈরি। এই যে রেস্টরুম আছে, যে কেউই আসলে এই রেস্টরুমে বসতে পারবো। এইটা ফুল, এটা খালি আছে। এখানে আমরা এসে অনেকক্ষণ, আরেকবার আসলাম তখন অনেকক্ষণ বসেছিলাম। দেখুন আর তো আমি ওই পাশে যাই, এই পাশ থেকে দেখাই যে এতক্ষণ আসছি, রোদ আমার পিছিয়ে ছিল, এখন রোদ সামনে তো, যার কারণে ফেসটা বেশি ক্লিয়ার দেখা যাইতেছে। ওই যে এটাই পোর্ট ওল্ড। দারুণ একটা স্মাইলি ফেস, স্মাইল। ওই পাশের বিল্ডিংগুলো কালারফুল দেখুন। ওয়াও সুন্দর। এই যে দেখুন এইখান থেকে দেখুন, ওইখানে গেলে আমার অনেক সময় লেগে যাইব, হাইটা যাইতে হইব, কারণ এখান দিয়ে হাইটা যাইতে হইব। আর আমি ওইখানে যাইও নাই, তো ওটার পাশ দিয়ে আমার খরচ করতে হইব ওইখানে গেলে।
নিচে এসে পড়ছি। আর রোদ তো প্রচুর রোদ তো, এখন দুপুরের সময় তো। আর ডাক পারে বোর্ডের জন্য যে বোর্ড রাইডে যাবো কি না। আর যাক বলতেছিলাম অনেক রোদ তো, এখন কেউ আসে নাই, যার কারণে একটু পরে দেখবেন লুক আর লুক এখানে পাড়া দেওয়া যাবে না, এরকম সিস্টেম হইব এখানে। কারণ এই জায়গাটা এলে মেন একটা ঘোরার জায়গা, দেখার মতো জায়গা একটা। দেখুন এই পাশ থেকে কত কিছু দেখা যায়। এই পাশ থেকে স্টেডিয়ামটা, নতুন স্টেডিয়ামটা একদম এইটার লাস্ট পর্যায়ে এসে পড়ছি। এই সাইডে আর যাওয়া যাবে না, এখান থেকে ওই যে একটা স্টেডিয়াম, ওইটার মধ্যেও বিশ্বকাপ হয়েছিল। দেখুন পানিতে চলে গাড়ি, আর কি যুগ এসে বললো, গাড়িও পানিতে চলে এখন। আর ওই যে নতুন মিউজিয়ামটা দেখা যাইতেছে এখান থেকে। দেখুন এখানকার ভিউগুলা, সুন্দর একটা জিনিস বানায় রাখছে এখানে, স্টার চাঁদ সব বানায় রাখছে। অ্যাকচুয়ালি এখন যেতেছি ওইটাই দেখার জন্য, ওটার কাছে যাও। এক সিকিউরিটি আমি জিজ্ঞাসা করছি ওটার কাছে যাইতে দিব, ওই সিকিউরিটি বলছে হ্যাঁ অবশ্যই যেতে দিব, কিসের জন্য যেতে দিব না, ওইখানে যা দেখ একটা রাউন্ড বুট আছে, ওইখানে শর্টকাটে যাইতে পারবি তুই। আমি কই কি কেন গাড়ি যায় না? কয় না না না, ওই রাউন্ড বুট দিয়ে গাড়ি যাইতে দেয় না, মানে ওই শর্টকাট দিয়ে গাড়ি যাইতে দেয় না, গাড়ি হইলে ঘুরে যাইতে হইব। দেখি সামনে যায় এইখানকার যে বিল্ডিংগুলো না, এক কথায় ওয়াও। আর ওই সমুদ্রের পাড় দিয়া ভিউগুলা ওরকম দেখা যায়। আমি ফার্স্টে আগে ওটাই ক্যাপচার করতে হইব, তারপরে এই সাইডে আসা যাইব না। এই জায়গাগুলো অস্থির পেন্টিংগুলো করে রাখছে। আমি মাঝখানেও একটা জায়গা দেখছিলাম, দেখেন এখানে উপরে উঠানো যায়, মাথা নষ্ট একটা জায়গা এটা। এই সাইডে সিটি, আমি এতদিনে বক্স পার্কে এসে চলে গেছি, এত সুন্দর প্লেসগুলোতে ঘুরিই নাই। আজকে আসলাম, এক লাখ ঘুরলে বোঝা যায়। 2-3 জনে আসতাম, এই দেখেন টুরিস্ট বাস যাইতেছে, 2-3 জনে আসতাম, 2-3 জনের মাথা 3টা, এক মাথায় তো বুদ্ধি একটা হয়, 3 মাথায় বুদ্ধি 3টা, পরে চলে গেতাম অর্ধেক ঘুরেই। আজকে পুরো ঘুরে যাম। এখানে কোন সাইড হয়েছিল মেবি, আর হইব। ফাইনালি আমি ক্রুজের কাছে এসে পড়ছি, বিগ হিউজ। কয়তলা? 1 2 3 4 5 6 7 8 9 10 আছে, 13-14 তলার মতো আছে। আর নিচেও তো আছে, নিচের তলাগুলো তো গ্রহণ লাগে। আমি আগে দেখছি এরকম, বাট আসা হয় নাই কখনো। আজকে আসলাম, এত ভালো লাগতেছে, জিগাইতে আসছে আজকে। ব্লগটা যদি পুরো দেখেন অবশ্যই বুঝবেন কীভাবে আসলাম। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। দেখেন এই জায়গাগুলো যে বিল্ডিংগুলো বানায় রাখছে, এত সুন্দর করে ডিজাইন করে বানায় রাখছে, ট্যুরিজম প্লেস বানায় রাখছে। এই মার্কেটটাও ফিশ মার্কেট, কেউ বলবো এটা ফিশ মার্কেট, এত সুন্দর করে বানায় রাখছে। দেখেন এইখানে এই জায়গাটা আইসে এত ভালো লাগতেছে আমার। একটা ছবি তুলবো আমি, দেখি কারো দেয় ছবি তোলাই পাই নাকি। এই পাশ দিয়ে একটু হাঁটু মুখ করে গেছে। টিপ দেখা শেষ, ছবিও তোলা শেষ। এখন এখান থেকে চলে যাওয়ার পালা। চলে ওই পাশ দিয়ে যাবো। এই পাশে আর ওরকম কিছু দেখার মতো নাই, বাট ভিতরে যে বিল্ডিংগুলার ডিজাইনগুলো না, মানে আগুন, এক একটা দেখতেই মন চায়। এখানে আইসক্রিম শপও আছে, ওই যে টিকটকে ভিডিওতে দেখি না যেরকম আইসক্রিম শপ, সেম আইসক্রিম শপ। দেখুন এটার ভিতরেও কি একটা ডিজাইন করে রাখছে, মানে মাথা নষ্ট। এই ব্লগটা জানি না কত লং হইব, আশা করি আপনারা দেখবেন, ফুল ব্লগটাই দেখবেন। দেখুন দেখেন এটার আর্টটা দেখেন। একটা বাচ্চা জেলি ফিশ নাকি কি তারা ফিশ, আরেকটা মাছ আছে,
আরেক পদের মাছ উপরেও একটা আছে, পাখি আছে। আর ওইখানেও সামনেও দোকান ওপেন করতেছে। আর একটু পরে মানুষ অনেক হয়ে যাব, ওইটার অনেক সুন্দর করে করছে। আর সামনে যাম না আমি, এখান থেকেই ব্যাক করুম। বাট এইখানে একটা ছবি তোলার ইচ্ছা ছিল, কেউই নাই যে ছবি তুলে দিব। তো এই জায়গাটারে বাই বাই করে চলে যাই। এই পাশে আর কিছু দেখার মতো নাই, দেখে আসছি ভিতরে যায়। আরেকজন মানে আফ্রিকান সাথে দেখা হয়েছিল, আইসা কথা বললো। ও বলে কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গায় কাতারে। আমি ভালো তো এই শহরে থাকলে, আর আমি তো শহরে থাকি না। ও বললো, ওই বলে শহরে থাকে, আর আমি তো শহরে থাকি না। এই পাশ দিয়ে যাই, এই পাশে দেখার মতো কি আছে? এই পাশে দেখার মতো ওরকম তো কিছু নাই। বাট এখনকার দেখুন বেলুনগুলো আকাশে ওড়াইছে, হেলিকপ্টার আবার যাইতেছে, ওই জায়গায় বেলুন উড়াইছে। ও মাই গড, আজকে কি না কি দেখতেছি কাতারে, এরকম আমি দেখি নাই কখনো। এই পাশে শহর, সিটি, দোহা সিটি। আর তেমন দেখার মতো কিছু নাই, আমি এখান থেকে চলে আসছি। দেখুন এই পাশের বিল্ডিংগুলো অনেক সুন্দর, এগুলো তো কাভার করলাম। ওই পাশ দিয়ে কাভার করতে পারি নাই, আমি তো এই মাঝখান থেকে ঢুকছিলাম। ওই পাশের কাভার করতে পারি নাই, ওই পাশ দিয়ে বাইরে দিয়ে কাভার করছি, ভিতর দিয়ে কাভার করি নাই, সমস্যা নাই। কারণ একই পদের, আর ওরকম দেখার মতো কিছু পাইলাম না। এই ব্লগটা এখানেই শেষ করে দিম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।